বড় মাগি কত বৈদ্য মই ছিলি কেন তুই? এই কাঁদা কুকুর একটা গাড়িতে চাপা লরিতে চাপা বাসে কাটা তা তুই এটা মিটা বাড়িতে বসে বসে খাবে? এই মঙ্গলানি মাগি কথা সামলি বলবি। তোকে গত কালকে বিয়ে করে আমি বাড়ি লিয়েছি, ও আজকে ঝাড় না দিলি বা কি অসুবিধা আছে? তুই ঝাড় দিবি, অত হিংসা কেন মাগি তোর মনে? বলে আরে কাঁদা কুকুর বেটা মাংমুকু ভাতার রে, এই বিধবা ছড়ির লাগি তোর এত দরদ উতলি উচি রে। আর আমার 21 বছর বয়স, আমার লাগি তুই দরদ উতলাইছি না, ওই 70 বছরকার বুড়ি লাগি তুই দরদ উতলাইছি। ভাতার রে বুড়ি হইলো মাল ভালো। কাল দিন হবো মাথা গরম হয়ে যাবে। তুই বিয়ে করে আনলি তাও তোকে আমি কিছু বলিনি, তুই এই ঢেমনি বাড়িতে বসে বসে খাবে আর আমি বাড়ি ঘর ঝাড় দেবো। তুই তাই ভেবেছিস নাকি তোমাকে রাখরানি চাকরানি পেয়েছিস নাকি বাড়ির? এটা দু চারটি দিন যেতে দে না, তারপরে তো ঝাড় দেবে। পায়ে পা লাগিয়ে সব সময় ঝগড়া করছি তুমি বাড়ি থেকে যাওয়ার পরে। তুমি আমাকে ভালোবাসা করে ভালোবেসে বিয়ে করেছো ফুটু, ওর কিন্তু আমি একটা কথা শুনবো না। ও যদি একটা গাল দেয় আমি কিন্তু 10টা গাল দিয়ে শোধ নেব। তা তো বটেই, সে তো বটেই। 10টা গাল দিয়ে শোধ নিবি? হ্যাঁ নেব তো। এলো রঙ্গি, এলো সিনাল, এলো ভাই কাকি, এলো ভাতার কাকি, এলো সতীন, এলো সাত মারানি, এলো গাবিন মারানি, এলো ঘোড়া মারানি, এলো কুকুর মারানি, এলো চাপ মারানি, এলো চুক্কি মারানি, এলো পুক্কি মারানি। তো তোমার ভাতাকে বিয়ে করলি কেন লো? মুখ সামলে কথা বলবি না। ছি 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 ছি। আমি যদি পুক্কি মারি দাঁড়াই, তুই একদম নিজে ভেবে দেখ না। তুই আই বলতে কত লাগাতে তো খেলাতে, কত ফাটে বুয়ে, কত আলেগা বাটে, কত ছাদের উপরে, কত চিলিকুটার পেছনে, কত বাঁশ বাগানে, কত কলা বাগানে। তুই দাগা করেছিস লো, আমি করিনি। কে করেছে না করেছে এইটাই তো বুঝা গেছিল। আমি তো ভাতা ছিড়ে পালাইনি, তুই ভাতা ছিড়ে আমার ভাতার কাছে আইছিস। তুই তো খারাপ মেয়ে ছিলি। ও আসেনি রে, আমি ওকে নিয়ে আইছি। ও ফাটা কুকুর বেটা গাড়িতে চাপা লরিতে চাপা টেনে কাটা, তুই এমন সতী নিলি আমার ঘরে ভরলি রে, আমার বুকের মাঝে আগুন জ্বালালি রে। তুই আমার হাড় মুরকি সব জ্বালিয়ে দিলি রে ফাটা কুকুর বেটা। বিয়ে করে থেকে একদিন শান্তি দিলি না রে। ও মাই আমার কত দুঃখ কষ্টের জীবন মা গো। ওই আমার ফাটা কুকুর বেটা মা আমি গো সতী নিয়ে ঘরে ভরলি। আমার রূপ জৈবন তোর পছন্দ হইল না ফাটা কুকুর বেটা রে। ও ভাতার আমার এই মাংমানি মাগি খাচ্ছিস কেন বেটা? আরে ছেলে পুরুষ মানুষ আমি বিয়ে করেছি, আমি খাবো, তুই মন করছিস কেন লো? ও ফাটা কুকুর বেটা, ও ফাটা কুকুর বেটা, ও ধুয়ানি কুকুর বেটা, ও আলারা কুকুর বেটা, ও ডুম ডুকুর বেটা, ও ছয়ত্রিশ জাতের বেটা, তুই বিয়ে করে খাবি? এলা ছিনাল মাগি আমার ভাতাকে গাল দিবি না ছিনাল। তুই ছিনাল লো, তুই আমার ভাতারে রাখ নিলো, তুই আমার ভাতারে পাটি বিলো, তুই আমার ভাতারে জাঙ্গিয়া কাজ বিলো। ও জাঙ্গিয়া ভাতারি ছুরি তুই কেন আমার বাড়ি এলি লো? এই মাংমানি মাগি এত খিটাল করছিস কেন রে ছুরি? দেখো কুকুর বেটা ভাতার, আমি এটা এমএলএ বিকাশ দত্তর কাছে তোর নামে বিচার করতে চললাম। আমি এমএলএ বিকাশ দত্তকে গিয়ে বলবো আমি পারবো, আমি থাকতে ও কেন বিয়ে করে ঘরে সত্যি নিয়ে ভরবি দেখ তুই। এ যাই না, এমএলএ বিকাশ দত্ত শালাকে ভাড়া নিলো, খবরদার যাই না। যাব, আমি তার কাছে গিয়ে বিচার দেব দেখ তুই। তুই মনে করি না তুই আমাকে সারা জীবন এইভাবে জ্বালাবি, আর তুই জ্বলন আমি সহ্য করব না। এবার দেখ আমি তিলকে তাল করি তবেই ছাড়বো। কই গেছ মা? সবজি ব্যাগে ঘরে লেগে রাখো, ব্যাগে রান্না করে রেখে সব তলায় 3টি ডিম আছে, ডিমগুলো আলাদা করে বাই করে নেবা। বেশ ঠিক আছে। মাংমানি মাগি তো এমএলএ কাছে নালিশ করতে গেলি, বেশ যা তোদের বাড়ি ঢুকতে দেবো না দেখবি আমি। আমারও নাম ফুটো, তোর কোন বাপকে বলবি বল যা। আপনি যা হোক একটা বিচার করে দেন, আমি কিন্তু সত্যি নিয়ে সংসার করব না। আমি একজন আই বড় মেয়ে ছিলাম, আমি আই বড় ছেলেকে বিয়ে করেছি, তারপরেও কেন আমার স্বামী আবার বিয়ে করবে? এইগুলা কি মানা যায় রে? শুয়োরের বাচ্চা ঘরে বউ থাকতেও বিয়ে করেছে? হ্যাঁ জি এমএলএ সাহেব। আচ্ছা বড় ভাই বলছি, রাতে স্বামী স্ত্রীতে যখন ক্রিম লাগিয়ে পাউরুটি শাকে সেই জায়গায় কোনো আবার প্রবলেম হচ্ছে না তো স্বামী স্ত্রীতে? না না ভাই, এরকম সেরকম কিছু নয়, তোমরা ভুল ভাবছো। আমি আমার স্বামী যেইভাবে চাই আমি সেইভাবেই ও হারামিকে দিই। সামনে পেছনে দুই দিকেই দাও। এই শুয়োরকে বাচ্চা ও কি কথা বে? বড় ভাই আসল জিনিসটা না জানলে গর্ব হয়ে গেছি যে। বোকাচোদা, সেটা আমি জানবো তবে তুই জানার কে বে? বেশ বড় ভুল হয়ে গেছে, আপনি জানেন। বড় কোনো কথা বলার লাই আপনাকে, এক এক সময় মনে হয় পাটি উপরে ছেড়ে দিয়ে পালাই আমি। ই কি রে? কি কি রে মারা গেলেন, শুধু আপনি শুধুন। এই যে মেয়ে কান্নাকাটি বন্ধ করো তো, দি ফ্রেশ করে বলো ঘটনাটা কি ঘটেছে। ঘটেছে বলতে কি, 2 পিস মাংস লেগে ও বিয়ে করেছে। এইটা বড় মিথ্যা কথা, 2 পিস মাংস লেগে কেউ বিয়ে করে নাকি ভাই? তাও তো বটে ঠিক, আমার তো মন বলছে ঘটনা আরো অন্য কিছু আছে। ওইটাই ঘটনা, বিশ্বাস করুন। আমি রান্নাঘরে ভাত রান্না করছিলাম, তখন একটা মদের বোতল হাতে কইলি আমার রান্নাঘরে ঢুকলো। তাই নাকি? দিওয়ালি কালকে করে 2 পিস বাসি মাংস আছে, আমাকে দে, আমি মদ দি খাবো। আমি বললাম কি গো তুমি আবার এই ছাই পাশ আবার এই মদ গিলছো? এই তো এইখানে তো তুমি খারাপ কথা বলে দিয়েছো। না না, সে বেটা ছিল পুরুষ মানুষ, মদ খেয়েছিল, সে ঠিক ছিল, সে তুমি মানা করি তো ভুল করেছো। আমি মদ খেতে মানা করিনি, আমি বলেছিলাম যে মাংস নেই কো। তারপরে ওর এই যে বাড়ি থেকে পালিয়ে গেল, বলছে আমি বিয়ে করব। ধরে আমাদের যে উত্তর পাড়ার যে মেয়েটা বাংলা মদ বিক্রি করে ঝুমা, তাকে বিয়ে করলি এসে। আরে ও তো বিধবা মেয়ে। এই বিধবা মেয়েকেই তো বিয়ে করেছে ভাই। সত্যি করে? হ্যাঁ ভাই সত্যি করে, আপনি চলেন একটা বিচার করে দেন গা। বড় ভাই ফুটুকে সেই ছোটবেলা থেকেই দেখে আছি, ও শালা চরিত্রহীন ছেলে। তাই তো রে? তাই তো রে লয়, ও শালা মা মাসি মানে না। ওকে তো তাহলে ঘা কত দেওয়ার ব্যবস্থা করতে হবে রে। তাই তো এমএলএ সাহেবকে ঘা কত দেন, আর ওই মেয়েটাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেন। মহা যন্ত্রণা রে, এই তো শালা শালা বয়স্ক মেয়ে ছিল, বিধবা মেয়ে ছিল, তাকেও বিয়ে করেছে। আবার বলছি কি ভাই, আমার মেয়েটার লিগে বলছি ও মাল ভালো জি।
ফুটু শালা পারেও ছুরিটাকে বুড়ি বানিয়েছে আর বুড়িটাকে ছুরি বানিয়েছে। তুই শালা চোখ না চরকা? এ তুই চুপ বে। বড় ভাই বড়কে ইমানদারির কথা বলতে পাবো না নাকি? তুই বললাম নাকি তুই ইমানদারি কথা বল। তাহলে কি করবেন আপনি করেন? তোরা অমন করছিস কেন? আমি আছি তো ইরো। ঠিকই বলছি বড় ভাই, তাকেন তো বিচার করেন। এই এত সুন্দর একটা টাটকা বৌদিকে বাদ দিয়ে সে বিধবা মেয়েকে বিয়ে করেছে। বৌদি আমাদের কত সুন্দর দেখতে, যেমন খায়রুল সুন্দরীর মতো লম্বা মাথার কেশ। আর ও হাই রে মাজা বৌদির, হাই বিট মাজা। তাই তো বে। সাদা কুকুর। জি বলেন বড় ভাই। কি বে আমার সামনে ও কি কথাবার্তা? ও বাবারে, সত্যি বলাও দেখছি আমার কাছে মহাপাপ। ও তো ঠিকই বলছে এমএলএ সাহেব, আমি তো এত সুন্দর দেখতে, তবু কেন আমার স্বামী বিয়ে করলো? মিললে তো আমার কথাটা। কি আর বলবো বল, যুগটাই খারাপ। যুগের চিন্তা ভাবনা পরে করবেন, আগে আমাদের বৌদির বিচার করেন। বিচারটা তোর বৌদিকে নিয়ে শুধু হয়ে যাবে লাগবে, ফুটুকে তাই হবে নাকি ইরো? তাহলে লিয়ানি ধরে ওকে চ্যাংতলা করিয়ে লিয়ানতে বলেন। তা জালি আই। তাহলে বৌদি আমাদের সাথে চলো গো। ওইখানে থাক, ওইখানে থাক, তোরা যা থাকে ধরলাই। কি বলছেন বড় ভাই আপনি? বিড়ালকে মাছ বাঁচতে দেবো নাকি আমরা? বুঝি না কেন বলতো, বড়া ছোড়ারা যা তাকে লিয়ে যা। বেশ ঠিক আছে চললাম। হ্যাঁ যা, এসে মদ খাবো যা। এক এক সময় মনে হয় আপনার কপালে কপাল ঠেকেইলি। ই কি রে বড়া, যা না। যাচ্ছি। ছাড়া সেই জয় যাবে আবার ন্যাকামো করবে। তাহলে আমি এখন কি করব এমএলএ বিকাশ দত্ত সাহেব? ফুটু না আসা পর্যন্ত তুমি একটু অপেক্ষা করবে, তুমি ওই সিঁড়িতে বসো। বেশ ঠিক আছে, সেই লিটাকে ঘা কত দিবেন? সে চাপ নাই, তুমি বসো ওখানে। একা বসে আছে রে, কিছু বলবি তো বলবো না পরের বউ। এই সুযোগ চলে গেলে আর তো পাবি না খেপা, একা মানেই ফাঁকা। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করতে পারি আপনাকে? জি বলেন। বলছিলাম তোমার মায়ের বাড়ি কোথা? আমার মায়ের বাড়ি? হ্যাঁ তোমার মায়ের বাড়ি কোথা? আমার মায়ের বাড়ি হচ্ছে সালারকান্দি বহরমপুর বলে ওই লাইনে। সে তো বুঝলাম, কিন্তু গ্রামের নাম কি? নগিরাম। বাহ খুব সুন্দর। আচ্ছা আর একটা কথা, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে পাকানবালি। হাই রে নাম পাকানবালি। পাকানবালি তো নাকি? পাকানবালি। এই নামটা কে রেখেছিল তোমার? কেন আমার মায়ের রেখেছিল? তোমার মায়ের নাম কি ছিল? আমার মায়ের নাম ছিল পাকান বেগম। সেই জন্যই তোমার নামটা পাকানবালি। তোমার মায়ের নাম ছিল পাকান বেগম, আর পাকানবালির বিটি হয়েছে কি বলা জানো? পাকানবালি। এই পাকানবালিকে ছেড়ে দিও, বিধবা মেয়েকে বিয়ে করলি কেন তোমার স্বামী? এই জন্যই তো আপনার কাছে এসেছি, বিচার তো আপনিই করবেন। হ্যাঁ সে তো করবোই, শুধু তাকে আসতে দাও। আচ্ছা পাকানবালি, জি বলেন। বলছি যদি কিছু মনে না করো, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি তোমাকে? বলেন। বলছিলাম তোমাদের স্বামী স্ত্রীতে রাতে যে ঘটনাটা ঘটে, দরজা জানলা বন্ধ করে দিয়ে, বলছিলাম ওটা কি তোমাদের নিজে থেকে হয় না কোনো জোর জবরদস্তি করে হয়? কেন নিজে থেকে হয়? আগে নিজে থেকে হতো, কিন্তু এখন আর হয় না। বুঝতে পেরেছি, ওই শালা বুড়িটাকে পেয়ে তোমাকে ভুলে গেছে। কেন বলুন তো এমএলএ সাহেব? বিষয়টা হচ্ছে, কারণ পুরুষ মানুষের এটা স্বভাব, ঘরের বউকে দেখলে ভেলেন ভেলেন লাগে, আর পরের বউকে দেখলে নায়িকা নায়িকা লাগে। তাহলে কি আমার স্বামীর আমাকে ভেলেন মনে হয়েছিল? সেই রকমই তো মনে হচ্ছে, না মনে হইলে কেন ও বিয়ে করবে? বা তার থেকেও বড় কথা হচ্ছে, বিধবা মেয়েকে বিয়ে করেছে, আর একটা বিধবা বয়স্ক মেয়ে যদি তার কাছে নায়িকা নায়িকা লাগে, আর তোমার মতো নায়িকা যদি তার কাছে ভেলেন লাগে, তাহলে কেসটা কি হতে পারে বুঝতে পারছো? বুঝতে পেরেছি, আমার স্বামীর আর আমার রূপ চেহারা আর ভালো লাগে না। একদম সঠিকটাই বুঝতে পেরেছো তুমি। কিন্তু এই কেসগুলোতে যেটা হয়, তুমি তোমার স্বামীর বিরুদ্ধে যত অভিযোগ করবে আর যত আমরা তাকে মারধর করবো, তুমি কিন্তু তার মন থেকে কিন্তু বিষই যাবে। তোমার স্বামীর মনে কিন্তু তুমি আর সেই ভালোবাসাটা তুমি আর পাবে না। কি বলছেন আপনি? আগের মতো ভালোবাসা আমি আমার স্বামীর কাছে পাবো না? না পাওয়ারই সম্ভাবনা বেশি। তাহলে এখন আমি কি করব এমএলএ সাহেব? ডোজটা ঠিক মতো দিয়া হচ্ছে রে, কাজ হবে রে। চুপ মেরে গেলেন যে এমএলএ সাহেব, বলেন আমি তাহলে এখন কি করব? তাহলে আমার স্বামীর কাছে ভালোবাসা পেতে গেলে এখন আমি কি করব? তোমার স্বামীর অরিজিনাল গোপন ভালোবাসাটা পেতে গেলে আমি যে কাজটা বলবো সেটা করবে তো তুমি? এখন তো করতেই হবে, না করিবার কি উপায় আছে? তাহলে এখানে এসে শোনো। জি বলেন। আমি বলতে চাইছি, তোমার স্বামীর ভালোবাসাটা আমি যদি তোমাকে গোপনে দান করি অন্ধকার রাতে, তাহলে কি কোনো অসুবিধা হবে? এই আমি কি বলতে চাইছেন? যেটা তুমি বুঝতে পেরেছো সেটাই। না। এই তো তোমাদের দোষ, যেই জিনিসটার জন্য তুমি এখানে বিচার চাইতে এইছো, যেই জিনিসটা তোমার স্বামী তোমাকে দিচ্ছে না, সেটা আমি দেবো তো। এত কিসের চিন্তা ভাবনা? আমি শুধু চেয়েছি ওই মেয়েটাই বাড়ি থেকে চলে যাক আর আমার স্বামী আমাকে ভালোবাসুক। এটা তো তুমি নিজের মতো করে বলে দিলা, কিন্তু তোমার স্বামী যে যেই বুড়ি মেয়েটাকে বিয়ে করেছে তারও তো একটা রূপ জৈবন আছে। আপনি ওই মেয়েটাকে নিলেন গা? বাবা রে, ওই চল কানো বুড়ো গায়ে আমি লোবো না, আমি তোমাকে লোবো। তোমাকে আমার হেভি লেগেছে। আবার এইদিকে তোমার স্বামী তোমাকে পছন্দ করছে না, তোমাকে নিতে চাইছে না, আর সেই জায়গা থেকে আমি দাঁড়িয়ে তোমাকে মনে প্রাণে ভালোবেসে আমার মনের রাজ্যের রাজ রানী করে রাখবো তোমাকে। বিচার চাইতাম আপনার কাছে আমি, আর আপনি আমার কাছে কি চাইছেন এইসব? ভালোবাসা, যে ভালোবাসার জন্য তুমি ছটফট ছটফট করছো, সেই ভালোবাসা আমি তোমাকে দিতে চাই। প্লিজ না করো না জান, ফুটু তোমাকে যা ভালোবাসা তার 10 গুণ ভালোবাসা আমি তোমাকে দেবো। কিন্তু এই বিষয়টা আমি একটু ভাবনা চিন্তা করে বলবো। ওরে আমার মাংকু শোনা রে। উড়ি আমার জান পাখি রে। সত্যি করে তুমি আমাকে ভালোবাসবে তো? উড়ি বাপ রে যন্ত্রণা। ভালোবাসবো মানে রাতের অন্ধকারে বুকের উপরে চাপিয়ে আদর করবো তোমাকে।